সোশ্যাল মিডিয়া আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে, আবার সবচেয়ে বড় সময় নষ্টকারীও। সবকিছুই নির্ভর করছে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি আসলে কাকে দেখাচ্ছেন, নিজেকে না অন্যদের? সকাল হতেই চোখ খুলে মোবাইলটা হাতে নিলেন, চোখ যাচ্ছে সরাসরি নোটিফিকেশন প্যানেলে। কে কোথায় ঘুরছে, কার নতুন ছবি এসেছে, কে কটা লাইক পেল, ক্যাপশনটা কি দারুণ দিয়েছে, এইভাবে দেখতে দেখতে সকাল শেষ। অথচ নিজেকে নিয়ে ভাববার সময়ই হয়ে ওঠে না। জীবনটা যেন শুধু অন্যের খবরে আটকে রয়েছে। একদিন একটা মোটিভেশনাল ভিডিও দেখে ভাবলেন এইবার সব বদলে ফেলব। বায়ো পাল্টালেন, কভার ফটো দিলেন, ওয়ার্ক ইন সাইলেন্স টাইপের কিছু। মনে মনে ভাবলেন আজ থেকে নতুন আমি। কিন্তু পরদিন সকালে আবার সেই পুরনো অভ্যাস, রিল, ট্রেন্ডিং মিউজিক, ভাইরাল মিম, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। তাহলে আসল সমস্যাটা কোথায়? এক, ফিল্টার্ড রিয়েলিটি। সোশ্যাল মিডিয়ায় সবাই যেন স্বপ্নের জীবনযাপন করছে। ভ্রমণ, দামি কেনাকাটা, পার্টি, সাফল্য সবই ঝকঝকে, দেখতে ভালো লাগে, কিন্তু ভেতরে ভেতরে মনে হয় আমি কি পিছিয়ে পড়ছি? বাস্তবটা কেউই দেখায় না। হয়তো যার পোস্ট থেকে আপনি হিংসে করছেন সেও মানসিক চাপে আছে, শুধু তার ক্যামেরায় ধরা পড়ে না। স্ক্রলিং প্যারাডক্স। ভাবলেন একটু সময় নিয়ে কাজের কন্টেন্ট দেখবেন, কিন্তু কখন যে 5 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলেন না। শেষে শুধু আফসোস, আজও কিছুই করলাম না। সেলফ ইমেজ ইলিউশন। একটা হাসি মুখের ছবি দিলেন, ক্যাপশন ব্লেসড অ্যান্ড হ্যাপি, কিন্তু ভিতরে হতাশা, একাকিত্ব আর সময় নষ্টের দুঃখ। নিজের চ্যালেঞ্জগুলোর সমাধান না করেই শুধু বাইরের সব পারফেক্ট দেখানোর একটা প্রয়াস। তাহলে মুক্তির উপায় কি? এক, সময় ট্র্যাক করুন। প্রতিদিন কত সময় সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন তা খেয়াল করুন। সেই সময়টা দিয়ে আপনি নিজেকে আরও ভালো বানাতে পারতেন কিনা ভেবে দেখুন। কন্টেন্ট ফিল্টার করুন। যে কন্টেন্ট আপনার মুড খারাপ করে সেগুলো থেকে দূরে থাকুন। শিক্ষামূলক বা প্রোডাক্টিভ কিছু দেখুন যা আপনাকে কিছু শেখায়। 3, প্রোফাইল ক্লিন আপ করুন। যারা ড্রামা তৈরি করে, নেগেটিভিটি ছড়ায়, তাদের আনফলো করুন। আপনার ফিডে যা দেখেন সেটাই আপনার মনকে প্রভাবিত করে। লক্ষ্য ঠিক করুন, সোশ্যাল মিডিয়া মজা করার জন্যেই, কিন্তু সব কিছুর একটা সীমা থাকা জরুরি। সোশ্যাল মিডিয়া যেন আপনার লক্ষ্যপথের বাধা না হয়। 5, সীমা নির্ধারণ করুন। প্রতিদিন কতটুকু সময় স্ক্রল করবেন তা নির্দিষ্ট করে দিন। সময় পেরিয়ে গেলে নোটিফিকেশন বন্ধ রাখুন। শেষ কথা, যেটা শুরুতেই বলেছিলাম, সোশ্যাল মিডিয়া আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে, আবার সবচেয়ে বড় সময় নষ্টকারীও। সবকিছুই নির্ভর করছে আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর। আপনি মানুন বা না মানুন, আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। বিয়ে, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠান লোক দেখানো বিশাল খরচ করবেন না। বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের 1/3 খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে। সন্তান জন্মের পর 1 লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে, তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন 20 বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন। বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। ছোট থেকেই ফিনান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন। যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু চুজ করা উচিত, কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে। আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন। অসময়ে দরকার পড়বে। জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা এবং ব্যাংকের লিকুইড মানি বেশি রাখবেন, কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরো আপনি সেল করতে পারবেন না, কিন্তু গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। খারাপ সময় বলে কই আসে না। এই দুনিয়ায় কোনো কিছুরই গ্যারেন্টি নেই, আপনার শরীরেরও না। যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না, তাই ছেলে মেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। কোনো কাজ ছোট নয়, এই বোধ তৈরি করুন তার মধ্যে। সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান।
কারণ পেটে শিক্ষা আছে মানে ক্যারিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারেন্টি নেই। কিছু টাকা জমিয়ে রাখুন, যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকুই বাড়ি করুন। অন্তত এই পরিমাণ টাকা এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমে রাখুন, যাতে ঠেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাস কাটে। আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না। চাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই। চাকরিতে পেনশনেরও 100% গ্যারেন্টি নেই। স্ট্যাটাস মেনটেন করবার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না। সরকারি বেসরকারি ব্যবসা কোনোটাতেই যেখানে 100% সিকিউরিটি নেই, তাই যার যেদিকে ইচ্ছে সেদিকে খাটুক। বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে। মনে রাখবেন, উপার্জনটাই বড়। আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রি পেছনে ছুটলে সময় এবং টাকা দুই ব্যয় হবে। তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে নিন। সন্তান যতই মেধাবী হোক না কেন, তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে। হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান, ছোট ব্যবসা, পার্ট টাইম জব, এই সব কিছুতেই তাকে অভ্যস্ত করান। কারণ জীবনের 25-30 বছর যদি বই পড়ে পার করে দেয়, তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে ততটা এলিজেবল সে নাও থাকতে পারে। মোদ্দা কথা, সব কিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে, এছাড়া কোনো অপশন নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আর একটা ভেসে থাকে। তাই বলি, আপনার সন্তানকে মানি ম্যানেজমেন্ট শেখান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।